নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ধাতুরূপ সম্বন্ধে জানব। প্রথমেই বলি, আমরা শব্দরূপ সম্বন্ধে জেনেছি। এর আগের ভিডিওতে শব্দরূপ সম্বন্ধে আমরা জেনেছি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই শব্দরূপের মতো ধাতুরূপও সংস্কৃতে ভীষণ ভাইটাল একটা টপিক। এই শব্দরূপ আর ধাতুরূপ এই দুটো যদি আমরা ভালোভাবে না বুঝি, তাহলে আমাদের সংস্কৃত বিষয়টা 80% অজ্ঞাতই থেকে যাবে। তো তোমরা বুঝতেই পারছো, তাহলে ধাতুরূপ ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক। সেই ধাতুরূপ সম্বন্ধে জানার আগে কিছু বেসিক জিনিস জেনে নেই চলো। ধাতু রূপ, এই ধাতুরূপের মধ্যে ধাতু কাকে বলে? ক্রিয়ার প্রকৃতিকে ধাতু বলে। এই ধাতু বা ক্রিয়ার বিভিন্ন যে রূপ, সেটাকেই বলা হয় ধাতুরূপ। ধাতুর বিভক্তিগুলিকে তিং বিভক্তি আর লকার বিভক্তি বলে। কি বলে? তিং বিভক্তি বলে বা লকার বিভক্তি বলে। সংস্কৃত ব্যাকরণে মোট 10 প্রকার লকার ব্যবহৃত হয়। ক প্রকার ব্যবহৃত হয়? 10 প্রকার। 10 প্রকার লকার ব্যবহৃত হয়। তবে এই 10 প্রকার লকারের মধ্যে মূলত 5টি লকার বিশেষভাবে ব্যবহৃত হয়, আর বাকি যে 5টা রয়েছে সেগুলোর প্রচলন অত নেই। তো সেই 5টি লকার কি কি? প্রথমে হচ্ছে লট, তারপরে লোট, লং, বিধিলিং আর লিট। এই ধাতুরূপের মধ্যে, মানে ধাতুরূপটা আমরা যদি জানি, তাহলে ধাতুরূপের মধ্যে দেখো ক্রিয়াপদ, ক্রিয়ার কাল, এই সব কিছু লুকিয়ে আছে। সেই জন্যই বললাম যে ধাতুরূপ কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। এবার দেখো, লট মানে কি বোঝাচ্ছে? বর্তমান কাল। এই উদাহরণটা দেখো, আমি বই পড়ছি। এর মধ্যে আমি সংস্কৃতটা আমরা সবাই জানি, বই জানি। আমি অহম, বইটা পুস্তক, কিন্তু পড়ছি। এই যে পড়ছি, যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এই সমস্ত ক্রিয়াপদের সংস্কৃতগুলো যদি না জানি, তাহলে তো আমাদের সংস্কৃত বাক্যটা অসম্পূর্ণ থেকে যাবে। শুধুমাত্র আমি বই জানলেই তো আর সংস্কৃত বাক্যটা কমপ্লিট করতে পারবো না, ইনকমপ্লিট থেকে যাবে। আর এই পড়ছি, যাচ্ছি, খাচ্ছি, এগুলো সব ক্রিয়াপদ। এই ধাতুরূপ আমরা যদি ভালোভাবে জানি, তাহলে আমরা এই ক্রিয়াপদগুলো করতে পারবো এবং তার ফলেই আমরা একটা সংস্কৃত বাক্য সম্পূর্ণ লিখতে পারবো। আমি বই পড়ছি। লোট, লোট মানে কি হচ্ছে? অনুজ্ঞা বা আদেশ বোঝাতে লোট ব্যবহৃত হয়। তুমি পড়ো, আদেশ করা হচ্ছে তুমি পড়ো। তুমি আমরা জানি তম, পড়োটা আমাদেরকে জানতে হবে। সেটা ধাতুরূপ আমরা জানলেই পড়োটা আমরা সেখান থেকে বার করে নিতে পারবো। লং মানে হচ্ছে অতীতকাল। আমি পড়েছিলাম, আমি পড়েছিলাম, পড়েছিলাম ঠিক সেম ধাতুরূপের দ্বারাই আমরা বার করতে পারবো। বিধিলিং হলো উচিত অর্থে ব্যবহৃত হয়। আমার পড়া উচিত, এই পড়া উচিতটা যদি বার করতে পারি, তাহলে আমাদের এই সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমার পড়া উচিত, এই সংস্কৃত বাক্যটা অনুবাদ করতে পারবো। লিট হচ্ছে ভবিষ্যৎকাল। আমি পড়ব, পড়ব ঠিক সেম ধাতুরূপের দ্বারা বের করা যাবে। তাহলে দেখো, এই 5টি লকারের একটা নির্দিষ্ট রূপ আছে। এই 5টি লকারের যে নির্দিষ্ট রূপ, সেটা যদি আমরা একবার কণ্ঠস্থ করে নিতে পারি, তাহলে এই যে পড়ছি, পড়ো, পড়েছিলাম, পড়া উচিত, পড়ব, এগুলো সবগুলো এর দ্বারা কভার হয়ে যাবে এবং আমাদের সংস্কৃত অনুবাদ করাও খুব সহজে হয়ে যাবে। আর বাকি যে 5টা লকার আছে, সেগুলোর নাম একটু জানলেই হবে। সেগুলোর প্রচলন খুব একটা নেই। লিট, লুং, লিং, লুট আর আশিরলিং, এই 5টা লকারের খুব একটা প্রচলন হয় না। এবার দেখো, যে তিন বিভক্তি মানে লকার বিভক্তিটা বললাম, সেই তিন বিভক্তি আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো পরস্যই পদ আর একটা আত্মনেপদ। আজকে আমরা এই পরস্যই পদের 2টো লকার পড়ব, লট আর লোট। ধাতুরূপের যেমন রূপ আছে, তো ধাতুরূপের এই প্রত্যেকটি যে পরস্যই পদ আর আত্মনেপদ, এই পরস্যই পদ প্রত্যেকটি পদের কি কি থাকে? প্রথম, মধ্যম ও উত্তম, এই 3টে পুরুষ থাকে। তো প্রথম, মধ্যম, উত্তম, এই 3টে পুরুষ আমরা জানি। উত্তম পুরুষ মানে কোনগুলো? আমি, আমরা। মধ্যম মানে তুমি, তোমরা। আর উত্তম আর মধ্যম, এই দুটো বাদে আর বাকি যে রাম, শ্যাম, যদু, সে আছে, সবগুলো হলো প্রথম পুরুষের অন্তর্গত। তেমনি 3টে বচন আছে। বাংলায় জানি আমরা 2টো বচন,
কিন্তু আমাদের সংস্কৃতে আছে 3টে বচন। এটা হলো এক বচন, একটি মাত্র সংখ্যা বোঝাতে এক বচন, দ্বিবচন হলো দুটি সংখ্যা বোঝাতে, ও বহু বচন দুইয়ের বেশি সংখ্যা বোঝাতে বহু বচন হয়। এবারে আসছে ধাতু রূপ। ধাতুর যে রূপ সেটা এবার আমরা দেখব। প্রথমে আসছে লট। লট মানে কি? বর্তমান কাল। বর্তমান কাল বোঝাতে লট লকারটা ব্যবহৃত হয়। এই লটের একটা রূপ আছে। এই রূপটা যদি একবার মুখস্থ হয়ে যায় তাহলে যত ধাতু আছে, ক্রিয়াপদ আছে, ভূ, গম, দৃশ, স্থা, পা, দা, বদ ইত্যাদি যত আছে সমস্ত কিছু কভার হয়ে যাবে। লটের এই রূপটা একবার মুখস্থ করতে পারলে যত আছে বর্তমান কাল সমন্বিত যত ক্রিয়াপদ আছে, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, পড়ছি, লিখছি, সবকিছু এর দ্বারা কভার হয়ে যাবে। সেটা কেমন দেখো। প্রথমে আমি এখানে রূপটা লিখেছি দেখো। তার আগেই দেখো বললাম প্রথমে যে 3টে পুরুষ থাকে আর 3টে বচন থাকে। তো মাথায় এটা লিখতে হয় প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ। আর বাঁদিকে থাকে এক বচন, দ্বিবচন আর বহু বচন। তো রূপটা হলো তি, তস, অন্তি, সি, থস, থ, মি, বস, মস। এখানে দেখো দন্তস্বয় হসন্তগুলো বিসর্গ। এখানে বিসর্গ আছে, এখানেও দন্তস্বয় হসন্ত আছে, বিসর্গ আছে। আর এই মিটা হয়ে যাবে আমি, বস দন্তস্বয় হসন্ত আছে আব, আর ম দন্তস্বয় হসন্তটা হবে আম। এটাই হলো লটের রূপ। এই একটা রূপের দ্বারা এই ওপরে যে কটা আমি ধাতু লিখে রেখেছি, ভূ, গম, দৃশ, স্থা, পা, দা আর বদ, সবগুলো এই একটা রূপের দ্বারা কভার হয়ে যাবে। যেমন একটা রূপ আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এখানে ভূ মানে যখন আমরা এটা ধাতু রূপে কনভার্ট করব, ভূটা তখন হয়ে যাবে কি? ভূটা তখন হয়ে যাবে ভব। গমটা হয়ে যাবে গচ্ছ, দৃষ্টা হয়ে যাবে পশ্য, স্থা হয়ে যাবে তিষ্ঠ, পা হয়ে যাবে পিব। একটা রূপ যদি আমি দেখাই তোমাদের, বাকিগুলো তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। তোমাদেরকে আর বই থেকে দেখে আলাদা করে মুখস্থ করতে হবে না। আমি তোমাদেরকে গমটা দেখাচ্ছি। গমটা হচ্ছে কি হয়ে যায়? গমটা বললাম হয়ে যায় গচ্ছ। জাস্ট এই রূপে এবার ফেলে দেবো। কেমন দেখো, গচ্ছর সাথে তি লাগিয়ে দেবো, তাহলে কি হয়ে গেল? গচ্ছতি, গচ্ছতি। তারপরে তস আছে, তসটা কি হয়ে যাবে? দন্তসটা বিসর্গ হয়ে যাবে, তার মানে তয় বিসর্গ। তাহলে গচ্ছ লিখবো আর ত বিসর্গ হয়ে যাবে, গচ্ছ ত। বহু বচনে কি আছে? অন্তি। তাহলে অন্তিটা আমি কি লিখবো? গ চয় ছয়। এই চয় ছয়ের মধ্যে অটা ঢুকে গেল, তো দন্ত নয় তয় হস্যি লিখে দেবো, গচ্ছন্তি। তাহলে কি হলো? গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি। এবার একটা জিনিস দেখো, আমি তোমাদের বললাম প্রথম পুরুষ মানে রাম, শ্যাম, যদু, সে, এগুলো হলো সব প্রথম পুরুষ। এখন দেখো আমি যদি বলি রাম যাচ্ছে, তাহলে কি লিখে দেবো? এর আগে লিখে দেবো শুধু একটা রাম গচ্ছতি, তাহলে রাম যাচ্ছে হয়ে গেল। যদি বলি রাম শ্যাম যাচ্ছে, দ্বিবচন, দুজনকে বোঝাবে, তাহলে হবে কি? রাম শ্যাম, রাম শ্যামশ্চ গচ্ছত। মানে রাম শ্যাম যাচ্ছে, দুজনে যাচ্ছে, তাহলে দুজনের ক্ষেত্রে তখন কি বসাবো? ক্রিয়াপদটা গচ্ছত। আর যদি বলি তারা যাচ্ছে, তারা কি হবে? তারা সংস্কৃত হবে তে, তে গচ্ছন্তি। তাহলে গচ্ছন্তি হলো বহু বচনের ক্ষেত্রে, মানে তারা যাচ্ছে। এবার আসছে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষে কি আসছে? সি, থস, থ। তাহলে এই রূপটা আমরা লিখবো, কি লিখবো? গচ্ছ সি। থ আর বিসর্গ, তাহলে কি হবে? গচ্ছ থ। আর শুধু থ রয়েছে, আর শুধু গচ্ছ লিখে দেবো আর বাকি থ বসিয়ে দেবো। তাহলে গচ্ছ সি, গচ্ছ থ, গচ্ছ থ। এই সেম এর মতোই এখানেও ঠিক সেরকম হবে, তবে মধ্যম পুরুষ মানে তুমি, তোমরা। তাহলে কি হবে? তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, তাহলে কি হবে? তম গচ্ছসি। তোমরা দুজন যাচ্ছ, তখন কি হবে? যুবাম গচ্ছথ। আর তোমরা যাচ্ছ, তখন কি হবে? জিয়ম গচ্ছথ। এবারে আসছে উত্তম পুরুষ। উত্তম পুরুষের রূপটা কি? মি,
বস মস। মিটা আমি লিখে রেখেছি আমি হবে, কারণ এর সঙ্গে আমি যদি গ চয় ছয় লিখি আর এদিকে ময় হস্যি লিখি তাহলে গচ্ছমি, গচ্ছমিটা হবে না, সেই জন্য এটা আকার হয়ে যাবে আর ময় হস্যি হবে, তাই হবে গচ্ছামি। আব হবে, তাহলে হবে কি গচ্ছাব, আর আমা হবে গচ্ছাম। লিখি কি হলো গচ্ছামি, গচ্ছাব, গচ্ছাম। উত্তম পুরুষ মানে আমি, আমরা, তাহলে আমি যাচ্ছি কি হবে অহম গচ্ছামি। তাহলে আমরা দুজন যাচ্ছি তাহলে কি হবে আবাম গচ্ছাব, আর আমরা যাচ্ছি বয়ম গচ্ছাম। তাহলে দেখলে এই একটা রূপের দ্বারা বর্তমান কাল সম্বন্ধিত যতগুলো ক্রিয়াপদ আছে সবগুলো কেমন কভার হয়ে যাবে। এখন এখানে যদি আমি গচ্ছতির জায়গায় বলি যে খাচ্ছে তাহলে খাদতি হবে, পড়ছে পঠতি হবে, বলছে বদতি হবে, সবগুলো এই একটা রূপের মধ্যেই পড়ে যাবে। সেই জন্য আমাদেরকে এই রূপটা খুব ভালোভাবে কণ্ঠস্থ করতে হবে। টি তস অন্তি শি থস থ মি বস মস। এবারে আসছে লোট। লোট মানে হচ্ছে অনুজ্ঞা আদেশ। আদেশ সূচক যে সমস্ত বাক্যগুলো আছে সেগুলো ক্ষেত্রে লোট ব্যবহৃত হয়। লোটের রূপটা কি তাহলে তু তাম অন্তু হি তম ত আনি আব আম। তো লোটের এই রূপটা কণ্ঠস্থ করতে পারলে কতগুলো যত সব আদেশবোধক বাক্য রয়েছে সেগুলো কভার হয়ে যাবে, যেমন যাও, খাও, পড়ো, লেখো, ঘুমাও, এই সবগুলো এর দ্বারা কভার হয়ে যাবে। তো আমি গচ্ছ দিয়ে এটাও দেখাবো। তাহলে কি হবে গ চয় ছয় তয় হস্যু গচ্ছতু, গ চয় ছয় তয় আকার ময় হসন্ত গচ্ছতাম, আর গ চয় ছয় দন্ত নয় তয় হস্যু গচ্ছন্তু। কি হলো গচ্ছতু, গচ্ছতাম, গচ্ছন্তু। প্রথম পুরুষ যখন যদি বলি রাম যাও তখন কি হবে রাম ও গচ্ছতু। রাম শ্যাম দুজনে যাও তাহলে কি হবে রাম ও শ্যামশ্চ গচ্ছতাম, আর বহু বচনে গচ্ছন্তু। এবারে আসছে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষে কি হচ্ছে হি। হিটা হচ্ছে কিছুই হয় না, হিটা হলো গচ্ছ হয়ে যায় শুধু, এর সঙ্গে আর কিছুই যোগ হবে না, হি মানে শুধু গচ্ছ হবে। গচ্ছ তম যুক্ত হবে, তো তম আছে গচ্ছ হয়ে তার সাথে ত যুক্ত হবে গচ্ছ ত, তাহলে কি হলো গচ্ছ গচ্ছতম গচ্ছ ত। উত্তম পুরুষে কি আসছে উত্তম পুরুষে আসছে আনি আব আম। তাহলে এখানে আনি তাহলে গচ্ছ লিখবো আর আটা তো এর সঙ্গে আকার করে দেবো আর দন্ত নয় হস্যি বসিয়ে দেবো, তাহলে কি হয়ে গেল গচ্ছানি। আব সেম গচ্ছাব আর আম গচ্ছাম। তাহলে কি হলো গচ্ছতু, গচ্ছতাম, গচ্ছন্তু, গচ্ছ, গচ্ছতম, গচ্ছত, গচ্ছানি, গচ্ছাব, গচ্ছাম। এরকম যত সব আদেশ বোঝাচ্ছে যে বাক্যগুলো, পড়ো তাহলে কি হবে পঠতু হবে, খাও খাদতু হবে, বদতু হবে, এরকম সবগুলো ক্রিয়াপদ, আদেশমূলক যতগুলো ক্রিয়াপদ আছে সবগুলো এই লোটের দ্বারা কভার হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি লাইক করে দিও, কারণ লাইক আর কমেন্ট করলে পরবর্তী ভিডিও আরো উৎসাহের সাথে তৈরি করতে পারবো। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।